এ যুগের হিংস্র ইয়াজিদ দলবল নিয়ে এগিয়ে আসছে, তার সব জানতেন খামেনি। পশ্চিম তো বলে বেড়ালো খামেনি পালিয়েছেন বাংকারে, কিন্তু পরে শোনা গেল খামেনি বসেছিলেন তার অফিসে, তার চেয়ারে, সিনা টান টান করে। তিনি মানতেন মৃত্যুকে ভয় পায় না হোসাইনের রক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন কারবালা থেকে কাপুরুষের মতো পালাননি, উল্টো সহযোগিতা করেছিলেন তার ঘাতককে, যাতে কম বেঁচে যায়, রক্ত না ঝরে, তাজা হয় মুসলিম ঐক্য। প্রায় 1400 বছর পর এসে আমরা কি সেই ঘটনার সাথে এই ঘটনার মিল দেখতে পাচ্ছি না? পশ্চিম সমালোচনা করল, কি বোকাটাই না খামেনি, প্রথম দিনের শেষ তাই বলে। কিন্তু নিজের জীবন দিয়ে খামেনি কি কাজের কাজটাই যে করে গেলেন তা স্পষ্ট হয়ে গেল কয়েক ঘন্টা পরে। মাস কয়েক ধরে বিভক্ত ইরানিরা দেশের প্রশ্নে দাঁড়িয়ে গেল এক কাতারে। গোটা দুনিয়ার সমর্থন পেল ইরান, আর সেই জোশে শত্রুদের উপর হামলে পড়ল খামেনির রেখে যাওয়া সেনারা। পশ্চিমারা ভেবেছিল সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিলে ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু সেটা আজ ভুল প্রমাণিত হয়েছে। আজ ইরানের প্রতিটি রাজপথ যেন এক একটি কারবালা। খামেনির রক্তে রঞ্জিত হওয়া মাটি আজ বিপ্লবের আগুনে পুড়ছে। ইরানি জনতা এখন শোককে শক্তিতে পরিণত করে গর্জে উঠেছে। পুরো ইরান আজ এক সুরে কথা বলছে, এক লক্ষ্যে এগোচ্ছে। পশ্চিমারা দেখছে যাদের তারা বিভক্ত করতে চেয়েছিল তারাই আজ একে অপরের হাত ধরে শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে আছে। খামেনি তার জীবনের বিনিময়ে যে ঐক্য গড়ে দিয়ে গেছেন তা আজ পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দিচ্ছে। তেল আবিবের দিকে ধেয়ে আসছে ইরানের শত শত মিসাইল। ইসরায়েলের আকাশে পাখির চেয়ে যেন বেশি দেখা মিলছে ইরানি মিসাইলের। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমকে যেন খেলনা বানিয়ে ছেড়ে দিচ্ছে। নেভাতেম বিমান ঘাঁটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরায়েলিরা আশ্রয় নিচ্ছে বাংকারে, আর ইরানিরা স্লোগান দিচ্ছে রাজপথে। ইরান আজ প্রমাণ করে দিচ্ছে যে তারা আর কেবল রক্ষণাত্মক নয়, তারা শত্রুর ডেরায় ঢুকে আঘাত করতে জানে। ওদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে চলছে ইরানের বিধ্বংসী আক্রমণ। আমিরাত, কাতার, ইরাক, সিরিয়া, জর্দানের প্রতিটি মার্কিন ঘাঁটিতে রীতিমতো ধুলো উঠছে। আল উদেইদ বিমান ঘাঁটিতে যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে, তখন মার্কিন সেনারা প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছে। আইআরজিসি দাবি করছে গত 2 দিনের হামলায় অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হচ্ছে। দুবাইয়ের কনসুলেটের কাছেও বিস্ফোরণ ঘটছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আধিপত্য এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্র যে ফাঁদ পেতেছিল, আজ তারা নিজেরাই সেই ফাঁদে আটকা পড়ে ছটফট করছে। এমন রায় দিচ্ছে নামজাদা সব বিশ্লেষকরা। তাদের দম্ভ আজ বালির বাঁধের মতো ধসে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে না পেরে যুক্তরাষ্ট্র এখন দিশেহারা। তারা বাধ্য হয়ে ফ্রান্সের রণতরীর সাহায্য চাইছে। যাদের একচ্ছত্র ক্ষমতা ছিল তারা আজ মিত্রদের দরজায় কড়া নাড়ছে। ভূমধ্যসাগরে ফরাসি রণতরীগুলো নামিয়েও তারা স্বস্তি পাচ্ছে না। পারস্য উপসাগরে মার্কিন মিত্রদের প্রতিটি জাহাজে আজ মৃত্যু ভয় তাড়া করছে। স্পেন, ব্রিটেন জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে না। কাতার এনার্জি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থমকে গেছে। পশ্চিমা অর্থনীতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে। তারা ইরানকে দমাতে চেয়েছিল, কিন্তু এখন দেখছে পুরো মধ্যপ্রাচ্যই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ট্রাম্প আর তার জেনারেলরা এখন কেবল হিসাব মেলাতেই ব্যস্ত। এদিকে খামেনির স্থলাভিষিক্ত হচ্ছেন তারই রক্ত মোস্তফা খামেনি। তিনিও তো সেই ইমাম হোসেনেরই বংশধর। তার চোখেও নেই কোনো ভয়, মুখে নেই কোনো দ্বিধা। রক্ত তো কথা বলে। তিনি যখন ঘোষণা দিচ্ছেন আর কোনো ছাড় দেওয়া হবে না, তখন নতুন ভাবনায় ওয়াশিংটন আর তেল আবিব। খামেনিকে সরিয়ে আরো ভয়ঙ্কর খামেনির দেখা পেল যেন যুক্তরাষ্ট্র গং। ইরানের উপর মার্কিন মিত্ররা সম্মিলিত হামলা চালাচ্ছে ঠিকই, ইরানও জানতো এমনটাই হবে, কিন্তু কতজন মানত যে ইরান এমন মরণ কামড় দেবে? ইরান যে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে তা অভাবনীয়। কুয়েত, বাহরাইন আর কাতারের মার্কিন দূতাবাসগুলো এখন
বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন কেবল ড্রোন আর মিসাইলের শব্দ। মধ্যপ্রাচ্যের আরামায়েশের জায়গা করে নিয়েছে আতঙ্ক। পর্যটনের বিলিয়ন বিলিয়ন ডলার মিলিয়ে যাচ্ছে মরুভূমির লু হাওয়ায়। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধের আগুন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর আঁচ খোদ ওয়াশিংটনের অন্দরেও পৌঁছে গেছে। যুদ্ধের খরচ আর সেনা নিহতের খবরে টালমাটাল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে দেশের জরুরি অবস্থা জারির পরিকল্পনা করছে। নির্বাচনের আগে এই যুদ্ধ তাদের জন্য এক বিশাল রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তারা অন্য দেশে সরকার পরিবর্তন করতে গিয়ে এখন নিজেদের দেশের গণতন্ত্রকেই ঝুঁকির মুখে ফেলছে। আমেরিকানরা বুঝতে পারছে যে এই অন্তহীন যুদ্ধের পরিণাম শেষ পর্যন্ত তাদের নিজেদের ঘরেই আগুন জ্বালিয়ে দেবে। ট্রাম্পের দিন যে শেষের পথে, সেই আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানিরা আজ প্রমাণ করছে যে তারা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হার মানে না। তাদের প্রতিটি শহীদের রক্ত থেকে জন্ম নিচ্ছে হাজারো যোদ্ধা। বিশ্ববাসী দেখছে এক বীর জাতির লড়াই, আর নিজের জীবন দিয়ে ঠিক এই কাজটাই করে দিয়ে গেছেন খামেনি। তাই তিনি নেতানিয়াহুর মতো দৌড়ে বাংকারে লুকাননি। তিনি জানতেন তার এই শারীরিক অনুপস্থিতিকেই কেউ মৃত্যু বলবে না। তাই খামেনি মরে নাই, খামেনিরা মরে না।